আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি ইরাকে থাকি, আপনাদেরকে ইরাকের কিছু তথ্য বা ইরাকের কিছু বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আসলে কি ইরাকে আকামা হয়, মানে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে আসলে ইরাকে আকামা হয় কি না। ইরাকে যারা আছে দীর্ঘদিন ধরে ইরাকে থাকতেছে, আসলে যারা নাকি আপনার এক বছরের ভিসা নিয়ে ইরাকে ঢুকছে, মানে যাদের আকামা আগে হইছে এরাই আকামা করতে পারে। আর যারা আকামা মানে আপনার জিয়ারার বিষয় হয়ে আসছে বা ইরান দিয়ে আসছে, মানে অন্য অন্য পথ দিয়ে আসছে, এদের আকামা আসলে এখনো হয়নি বা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা মনে করেন বলতেছে যে আকামা হচ্ছে, ইরাকে আকামা দিচ্ছে, এটা আসলেই সম্পূর্ণ মিছা কথা। ঠিক আছে, কারণ দেখেন এই মানে রোজার আগে মানে ইরাক একটা সুযোগ দিছিল, মানে যে 45 দিন এর ভিতরে আপনার কাগজপাতি সব জমা দিতে হবে, মানে আকামা হবে। অলরেডি অনেকেই জমা দিছে, অনেকেই সবকিছু করছে, মালিক নিয়ে উকিল টুকিল নিয়ে অনেক কিছুই করছে, কিন্তু এখন পর্যন্ত কারো আকামা হাতে আসা পৌঁছে নাই, কেউ পায় নাই, মানে আমার জানা মতে। তো তো আপনাদেরকে বলবে, ঠিক আছে, যে দালাল, ঠিক আছে, দালালরা বলবে যে আপনাদের আকামা হবে $2500 লাগবে, $3000 লাগবে, কেউ বলবে 2000 দিনার লাগবে, ঠিক আছে, এরকম বলবে। আসলে আকামা যদি হইতো তাহলে তার ইরাকে যারা আছে তারা বসে থাকতেন না, মানে কষ্ট করে হইলেও আকামাটা করে নিত। ঠিক আছে, এগুলো আসলে সব মিছা কথা আর সব বানানো। ঠিক আছে, যদি আকামা হয়, এখন এই দেশের সরকার আমাদের বাঙালিদের জন্য, মানে বাঙালিদের জন্য অলরেডি ভিসা বন্ধ রাখছে 4 বছর। ঠিক আছে, আর বাঙালিরা এখন বেশি একটা ঢুকতে পারতেছে না। আর ঢুকে যেখানে সেটা হচ্ছে আপনার ইরান দিয়ে মানে দুবাই থেকে ইরান থেকে কুর্দিস্তান, তারপরে আসে ইরাকে। ঠিক আছে, মানে সরাসরি কোনো ভিসা নেই, আসতে পারে না। বুঝতে পারছেন? কারণ আকামা হয় না। ঠিক আছে, যদি আকামা হইতো, ঠিক আছে, তাহলে আমি কি বসে থাকতাম? আমিও বসে থাকতাম না অবশ্য। যত টাকাই লাগতো আমি আকামা করে ফেলতাম। ঠিক আছে, আর আমরা মানে ইরাক প্রবাসী যারা আছে আসলে তাদের মানে অনেক কষ্ট, মানে কি বলবো, মানে আমাদের আকামা নাই। আমরা মানে প্রতিনিয়ত পুলিশের হয়রানি, রাস্তায় বাইরে লই ভয় করে, কোন সময় জানি পুলিশে ধরে ফেলে, মানে এরকম একটা আতঙ্ক সবসময় আমাদের মাঝে থাকেই। ঠিক আছে, কারণ আমাদের কোনো আকামা নাই। ঠিক আছে, আমরা ঢুকছিলাম, আমি ইরাকে আসছি পরে 5-6 বছর। ঠিক আছে, তো যদি আমি মানে চলে যাই একবারে যেতে হবে, কারণ আমার কোনো আকামা নাই। ঠিক আছে, এলো ইরাকের পরিস্থিতি। আর ইরাকের মানে কি বলবো, মানে ইরাকে অনেক সমস্যা। কিন্তু হ্যাঁ, একদিকে ভালো আছে, আপনার মানে বেতন, থাকা, খানা, মানে এইসব ভালো আছে, এইসব আমরা মানে ভালোই আছি। ঠিক আছে, অন্য অন্য দেশের থেকে ভালো ইনকাম করতেছি, ভালো খাইতেছি, ভালো পড়তেছি, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঠিক আছে, তো আজকে আপনাদের মানে এটাই আমার কথা। ঠিক আছে, আসলে যারা ইরাকে আসতে চান আসতে পারেন, কিন্তু বা এখানে আকামা হবে না। আর যদিও আকামা হয়, যদি কোনো মালিকের আন্ডারে আসেন, যদি মানে ভাগ্য ভালো হয় তাহলে যে হইতে পারে। ঠিক আছে, তাছাড়া মানে 100% না হওয়ার সম্ভাবনাই থাকে। ঠিক আছে, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই আমার পাশে থেকে সবসময় সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।